আমি ডাক অনিরুদ্ধ কুলকার্নি, অ্যাপোলো হাসপাতাল, জর্জনগরের সাথে যুক্ত, এবং আমি এখানে স্ট্রোক সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচয় দিতে এসেছি। স্ট্রোক মূলত যে কোনো রক্তনালীর ব্যাধি যেখানে মস্তিষ্কে রক্ত প্রবাহের বাধা সৃষ্টি হয়। স্ট্রোক চেনা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টি জোর দিয়ে বলবো তা হলো একটি ছোট মেমোনিক যা দ্বারা আপনি স্ট্রোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ বলেই মনে রাখতে পারেন। সেটি হলো বিফাস্ট, হলো মূলত ব্যালেন্স। যদি ব্যালেন্সের ক্ষতি হয়, এ হলো চোখ যদি দেখার ক্ষেত্রে অসুবিধা হয়, যদি আপনি দ্বিগুণ দেখেন, অথবা যদি রোগী দেখতে না পারে, যা দেখা হচ্ছে তা বুঝতে না পারে। তাহলে আবার মুখ যদি মুখের কোনো বিচ্যুতি থাকে বা মুখের অসমতা থাকে। হলো বাহু, এটি বাহু হতে পারে, এটি একটি পা হতে পারে যদি হাত বা পা তোলার ক্ষেত্রে অসুবিধা হয়। হলো কথা, যদি রোগী সঠিকভাবে কথা বলতে না পারে, যদি রোগী যা বলা হচ্ছে তা বুঝতে না পারে। তারপর গুরুত্বপূর্ণ হলো কাজ করার সময়, তাহলে কাজ স্ট্রোক হতে পারে। যে কোনো ব্যক্তির স্ট্রোক হতে পারে। আগের ধারণা ছিল যে স্ট্রোক বয়স্কদের রোগ, কিন্তু এখন এটি অনেক দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা জীবনযাত্রার পরিবর্তনের কারণে, মানুষের কাজ করার পদ্ধতির পরিবর্তনের কারণে, আপনার দৈনন্দিন কাজ এবং কার্যকলাপের সাথে সম্পর্কিত চাপের কারণে। তাই বর্তমানে আমাদের কাছে এমন থেরাপি রয়েছে যা আসলে স্ট্রোককে উল্টাতে বা চিকিৎসা করতে পারে। এমন স্ট্রোক যা বর্তমানে ঘটছে, এর মধ্যে রয়েছে থ্রম্বোলাইসিস। এটি একটি ক্লট ব্রেকিং ইনজেকশন যা লক্ষণ শুরু হওয়ার প্রথম 4 এবং অর্ধ ঘন্টার মধ্যে দেওয়া যেতে পারে, যা স্ট্রোকের সাথে ঘটে যাওয়া কিছু বিধ্বংসী প্রভাব উল্টাতে সাহায্য করতে পারে। যাদের বড় ক্লট রয়েছে বা প্রধান রক্তনালীগুলির একটিতে ব্লকেজ রয়েছে, তাদের জন্য কখনো কখনো এটি যান্ত্রিক থ্রম্বেক্টমির মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। যান্ত্রিক থ্রম্বেক্টমি হলো যখন আমরা যান্ত্রিকভাবে রক্তনালীর ভিতরে গিয়ে ক্লটটি সিস্টেম থেকে বের করে আনি। স্ট্রোক প্রতিরোধের কোনো উপায় আছে কি? হ্যাঁ, আছে। যদি আপনি সঠিকভাবে ঝুঁকির কারণগুলি নিয়ন্ত্রণ করেন এবং জীবনযাত্রার পরিবর্তন করেন, তবে প্রায় 7-0 থেকে 8-0 স্ট্রোক প্রতিরোধ করা যেতে পারে। এখন এই জীবনযাত্রার পরিবর্তনগুলি কি কি? আপনাকে ধূমপান নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে ধূমপান ছাড়তে হবে, আপনাকে মদ্যপান ছাড়তে হবে, আপনাকে ভালো শারীরিক কার্যকলাপ করতে হবে। এছাড়াও বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকির কারণ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপার কোলেস্টেরোলেমিয়া বিকাশ হচ্ছে কিনা তা নির্ধারণ করা যায়। এই সমস্ত বিষয়গুলি যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় এবং নিয়ন্ত্রণে রাখা হয়, তবে অনেক সময় আপনি স্ট্রোক হওয়া থেকে প্রতিরোধ করতে পারেন। এখন দুর্ভাগ্যবশত কিছু পরিস্থিতি আছে যেখানে রোগীরা স্ট্রোকের শিকার হন এবং তাদের স্ট্রোক প্রস্তুত হাসপাতালে চিকিৎসা করা হয় না, বা তারা এমন দূরে থাকেন যেখানে তারা সময়সীমার মধ্যে স্ট্রোক প্রস্তুত হাসপাতালে পৌঁছাতে পারেন না। তাহলে এমন রোগীদের জন্য এখনও আশা আছে, কারণ সাম্প্রতিক ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপির উন্নতির কারণে এই রোগীদের অনেকেই কিছু পরিমাণে কার্যকরী ক্রিয়াকলাপ ফিরে পেতে পারেন। কিন্তু এই সব ঘটার জন্য প্রত্যেকেরই স্ট্রোক সম্পর্কে সচেতন হতে হবে যা ঘটছে। তাহলে যদি আপনাকে সচেতন হতে হয়, আপনাকে মনে রাখতে হবে নেমোনিক পিফাস্ট। তাহলে পিফাস্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে দ্রুত কাজ করতে হবে, আপনাকে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সঠিকভাবে চিকিৎসা করা হলে অনেক রোগী স্ট্রোক থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।